আফ্রিকার মোজাম্বিকে ভয়াবহ হামলার শিকার হয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। প্রায় ৩ শতাধিক বাংলাদেশির দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা। গত ২৩ তারিখ নির্বাচনের ফলাফল নতুন করে আবার ঘোষণা করলে পুরো মোজাম্বিকে আন্দোলন ছড়িয়ে পড়ে। বিকাল থেকে লুটপাট, ভাঙচুর, জ্বালাও পোড়াও শুরু করে আন্দোলনকারীরা। এক রাতের মধ্যে দেশটির প্রতিটি শহরে গ্রামে সহিংসতায় বাংলাদেশিদের প্রায় ২ শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৯ অক্টোবর থেকে হিসাব করলে প্রায় ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সবচেয়ে বেশি লুটপাট ও ভাঙচুর হয়েছে দেশটির রাজধানী মাপুতো, বোয়ানি ও সিমুই শহরে। এ সময় বাংলাদেশিদের কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দেশটিতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মাওলানা শামসুল হক, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, সুলতান আহমেদ, জাহিদুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুল আলিম সহ হাজারো বাংলাদেশি এক রাতেই নিঃস্ব হয়ে গেছেন। দেশটিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। জানমাল রক্ষায় তারা অন্তর্বর্তী সরকারের সাহায্য চেয়েছেন। ২৫ ডিসেম্বর মোজাম্বিক প্রবাসীরা ভিডিও বার্তায় সরকারের কাছে সহযোগিতা কামনা করেন। ভিডিও বার্তায় তারা বলেন, মোজাম্বিকের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশি প্রবাসীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। সরকারি ও বিরোধী দলের সংঘর্ষের মধ্যে পড়ে গেছেন তারা। এখানে প্রায় ১০,০০০ বাংলাদেশি বসবাস করেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, মিল, ফ্যাক্টরি সবকিছু হামলার শিকার হয়েছে। তারা এখন রাস্তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। তারা এখন বিভিন্ন থানায় অবস্থান নিয়েছেন। যেহেতু সেখানে বাংলাদেশি দূতাবাস নেই, তাই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন তারা। কবির চৌধুরী, জয়, মাই টিভি।